8টার সময় এখানে এসেছি, এখন আমি পরোটা খাচ্ছি। আমি 1.5 ঘন্টা ট্রাভেল করে এখানে এসেছি পরোটা খেতে। ওর কপাল ভালো, ওর পাশে আমরা দোকান নিয়ে নি, ডিজে ওর পাশে না লোকে জানিয়ে করে ঘোরাতাম। রাজুদা হচ্ছে টোটালি মিথ্যাবাদী দোকানদার। কেননা হ্যাঁ, আমরা আমাদের পাড়ায় একটা বাথরুম তৈরি করছি, তার জন্য ডিজে অরুণকে ডেকেছি আমরা প্রমোশনের জন্য। আমি পড়াটা চেয়েছে, আমি সিজিতকে বলেছি, যা 20 বছর হারানো চেয়েছে আমি তাকে বলেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু চলে এসেছি আবার আমি চাইনিজ পরোটাতে, যেটা হাজরায় আগেবার তোমরা দেখেছো ভিডিওটা, খুব ভালো তোমার রেসপন্স করেছো, সেটা কিন্তু আবার আমি চলে এসেছি হাজরায় চাইনিজ পরোটাতে। তো চলো, এখানে শুভদা আছে এবং চাইনিজ পরোটার পুরো টিম আছে, তো পুরো টিমের সঙ্গে কথা বলবো। এবং আজকে কিন্তু আমরা চলে এসেছি অনেক সকালে, এখন বাজে মোটামুটি 6:30। তো চলো, এদের আজকে রান্নার মেকিংটা তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি শুভদা বলো, তোমরা কি তরকারিতে ফুড কালার ইউজ করছো? না ভাই, আমরা ফুড কালার মিশাই নাই। দেখ, সবার সামনে আমরা তরকারি করি, ওপেন কাস্টমার সামনে বানাচ্ছি, ঠিক আছে? আমরা যদি আগে যদি ফুড কালার মিশাতাম তাহলে সবার সামনে তৈরি করতাম না। এটা নয় যে আমরা রাতে কোনো জায়গাতে সবজি তৈরি করে সবার সামনে ব্লগার দিয়ে ঢালি, সেটাও আমরা করি না, ঠিক আছে? ও ওপেন কামদের রং মেশায়, মানে ওর কলের সামনে পড়ে থাকে মগ, পড়ে থাকে, ওই মগ মানে যেখানে প্লেট বানাচ্ছে ওই মগ দিয়ে সবজি তোলে, ঠিক আছে? ওই রাজকোটটা করে বাগাজির দিনে শিলবাঞ্জির বাচ্চাটা, ঠিক আছে? ও করে, আমরা এইসব করি না। ফোকাসে কাস্টমার দাঁড়িয়ে খাচ্ছে, ওর সামনে আমরা রান্না বান্না করছি, ঠিক আছে? আমাদের কোনো ফুড কালার ইউজ করা হয় না। ব্যাপারটা হলো এটাই, আমরা অরিজিনাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, তাই জন্য আমাদের তরকারি কালার এমনি আসে, পরিষ্কার কথা। আমরা হচ্ছে কোনো ফুড কালার মেশানোর প্রয়োজন পড়ে না। আমরা কাস্টমার দেখে কাস্টমার ফিডব্যাক দাও, যদি কোনো ফুড কালার মিশাই, কোনো আমার খাবার সাথে মিশাই, কাস্টমার বলবে। একজন মানুষ কতদিন ধরে খাচ্ছে, ওনাদের ফিডব্যাক নাও, ঠিক আছে? এই তো নয় যে ওরা 10 কিলো ময়দা কেটে 30 কিলো বলবো, ওরা ওই বাঘা যদি এগিয়ে করে, ঠিক আছে? আমরা কিছু করি না, আমরা সবার সামনে রান্না করি, সবাই ফ্রেশ খাবার খাওয়াই। আমাদের জানতে পড়া মহা পড়া না, ডেড বডি পড়া নয়, ঠিক আছে? আমাদের পড়াটা গরম গরম পড়াটা, আমরা ডেড বডি পড়া বিক্রি করি না, ড্রেনের জলে পড়া বিক্রি করি না, যা করি ওপেন করি, সবার সামনে প্রকাশ্য করি, তাই তো? সেইদিনকে তোমাকে দেখলাম রাজুদার পরোটা খেতে, কেমন লাগলো রাজুদার পরোটাকে? ওটা রাজুদার পরোটা বলা ভুল, ওটা পাটি সাপটা রুমালি উঠে আমি ভেবেছিলাম সেটাও পাটি সাপটা খেতে ভালো লাগে, কিন্তু ওর থেকে ভালো ডেড বডি পরোটা, খাবারের মধ্যে লো কোয়ালিটি। মানে আমাদের এখানে যদি হাজরা কালিকা চত্বরে দিয়ে আমার কাককে দিলে, কাক তো সর্বসময় ভোগ করে, মানে পচা ইঁদুর খায়, রাজুদার পরোটা কাক খাবে না, এত বাজে পরোটা খেতে, বুঝলে তো? এর থেকে আর খারাপ ফিডব্যাক দেওয়া যায় না। রাজুদার পরোটা সব থেকে জঘন্য, আর ওর থেকে তো আরো জঘন্য হচ্ছে তো বাঘাজিদের ড্রেনে জলে পরোটা। ওর মুখ দেখে মনে হচ্ছে মানে বাথরুমে যেতে ইচ্ছা করে। বলছি দাদা, আপেল কাটছো নাকি? না না, এটা আপেল না দাদা, তাহলে এটা হচ্ছে পেঁয়াজ। আপেলকে যে পেঁয়াজ বলে, মানে পেঁয়াজকে যে আপেল বলে বিভ্রান্ত করে, সে হচ্ছে মিথ্যাবাদী। রাজুদা হচ্ছে টোটালি মিথ্যাবাদী দোকানদার। কেননা বরাবরই ও মানে মানুষকে বিভ্রান্ত করে দোকান করে গেছে। রাজুদা প্রথম বলতো, আমি যতদিন ভাইরাল হয়নি ততদিন আমি 100টা 50টা পরোটা কাটাতাম, ভাইরাল হওয়ার পরে আমার 500-600 পরোটা কাটে, 400 কাটে, বাজার যেমন যায়। আবার রাজুদা কখনো বলছে যে আমি তোমার হচ্ছে ওই পরোটার দাম বাড়াবো না, যত ভাইরাল হই, আর যতক্ষণ না 50 টাকা ময়দা হবে ততক্ষণ না বাড়াবো না। কিন্তু যখন রাজুদা এই কথাটা বলেছিল তখন ময়দার দাম নিয়ে 43 টাকা, কিন্তু বর্তমানে ময়দার দাম 36 টাকা। কিন্তু রাজুদা 3টে পরোটা 20 টাকা থেকে ডাইরেক্ট 50 টাকা চলে গেছে। রাজুদা জানি না কোন জাদু বলে, রাজুদা এই 50 টাকা চলে গেছে। গরিব মানুষের জন্য তুই বলছিস গরিব মানুষের সেবা করি, 4টে পরোটা 50 টাকা, গরিব মানুষের সেবা করা না? এটা সেবা করা না, এটা মানুষের গলা কাটা। তুমি দিনের বেলা ডাকাতি করছে, তুমি ব্যবসায়ী না, তুমি হচ্ছে কসাই। ব্যবসায়ী আর কসাইয়ের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তুমি দিন দুপুরে মানে মানুষকে গলা কেটে কসাইগিরি করছে। বলি তোমার দোকানে এটা কিসের তেল দিয়ে ভাজা হয়? এটা রিফাইন তেল দিয়ে ভাজা হয়। পাম তেল না তো? না, এটা পাম তেল না, আমরা হচ্ছে রিফাইন তেল দিয়ে ভাজি। আর যারা বলে তেল ছাড়া পরোটা, তেল দিই না, কিন্তু আমরা প্রথমে চাইনিজ পরোটা বলেছিল তেল ছাড়া পরোটা হয় না। তাহলে যত জোরের সাথে বলেছি তেল ছাড়া পরোটা, আমরা তত জোরের সাথে বলেছি তেল দিয়ে করতেই হবে, নাহলে হবে না। নাহলে কেমিক্যাল মারতে হবে ময়দার মধ্যে, তাহলে নরম হবে। তাহলে শুধু যদি ময়দার পরোটা বানান তাহলে চামড়া হয়ে যাবে, একদম ছিঁড়তে পারবেন না, খেতে পারবেন না। কিন্তু রাজুদা বর্তমানে স্বীকার করছে যে যখন ময়দা মাখি তখন তেল দিই, তাহলে কোন কথাটা সত্যি? রাজুদা বারবার মিথ্যা কথা বলছে, রাজুদার কথার মধ্যে ধরা পড়ছে রাজুদা মিথ্যা কথা। কি জিনিস জানো? যে বলে আপেল দিচ্ছি, কি আপেলের গাছ আছে নাকি আপেল দেবে? আপেলের দাম কি পেঁয়াজের সমান? পেঁয়াজ দিয়ে লোক আপেল দিচ্ছি, আপেলের গাছে লাগিয়েছে, পরোটার সঙ্গে আপেল দেবে।
মিথ্যে কথা বলার একটা জায়গা আছে। বলছি দাদা, হ্যাঁ দাদা, এখন তো সবাই ভাইরাল হওয়ার পর হয় ওয়েব সিরিজে চান্স পাচ্ছে, না কেউ সিনেমা করছে। হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের রাজুদা ওয়েব সিরিজে চান্স পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো তার নিয়ে কিছু বলতে চাও তুমি? দেখুন দাদা, আমি ফুটপাতে হকারি করে খাই, আমি একটা পরোটাওয়ালা, ঠিক আছে, আমি অভিনেতা না, ঠিক আছে। আমি যদি পরোটাওয়ালা অভিনয় করতে হবে, অভিনেতারা কোথায় যাবে? তারা কি পরোটা বিক্রি করবে, নাকি এরা জমিতে গিয়ে হাল করবে, চাষ করবে? তা দাদা, বাংলা একটা কথা আছে না, ছাগলকে দিয়ে হাল করা যেত, গরুরা দরকার হতো। হ্যাঁ, রাজুদা হয়তো খুঁজো ছিল, সবার ইচ্ছা হয়েছে, তাই রাজুদা গেছে। আর কি বলা আছে, আমার তো কিছু বলার নেই। তোমাদের কি কল এসছে এরকম ওয়েব সিরিজ বা সিনেমায় চান্স? না না, এরকম কল আসেনি। আর আমি আপনাকে কথা দিলাম সবার সামনে, এই ধরনের কলে আমরা কোনোদিন যাবো না। আমার কাজ ওঠে না, আমার পরোটা বিক্রি করে পরোটা বিক্রি করো। আমি দু নৌকে পা দিয়ে লোকাল লোক না, আমরা এক নৌকেই চলি। মানে তুমি কোনো সিনেমা ওয়েব সিরিজে ইচ্ছুক নাও? কোনো কিছু ইচ্ছুক না, তুমি পরোটাতে ভাইরাল, পরোটাতে পরোটাই থাকতে যায়। যার যেটা কাজ থাকে সেটাই করা উচিত। অবশ্যই। বলছি, দাদা তুমি হয়তো দেখেছো ডিজে অরুণ একটা সিনেমা বার করছে, তার নাম হচ্ছে সময়। হ্যাঁ, ওর নিজের সময় ঠিক নেই, লোকের সময় নিয়ে একটা ভিডিও করছে, সাধারণ মানুষের সময় নিয়ে ভিডিও করছে। তো তুমি কি তোমার সময় নিয়ে কিছু বলতে চাও? হ্যাঁ, সিনেমা ব্যাপারটা ঠিক আছে। দেখুন, সিনেমা নিজের পয়সা দিয়ে যে কেউ সিনেমা করতে পারে, তুমিও করতে পারো, আমিও করতে পারি, পয়সা থাকলে যে কেউ করতে পারে। কিন্তু সেই বইটা কোথায় চলবে, কোন হলে চলবে, হ্যাঁ, কোন হলে রিলিজ করে, সেটা কি বলতে হবে? দেখুন দাদা, বই অনেকে করতে পারে, কিন্তু ওনার বই যদি উনি করে থাকেন, তাহলে ওনার বই কোনো হলে রিলিজ হবে না, ঠিক আছে। ওই বাচ্চারা, ওই ছোট ছোট 20-22 বছরের ছেলেরা যেসব বই দেখে না রাত্রে, হ্যাঁ, সেই ধরনের রাত্রে 12টার পরে ওনার ছবি হয়তো দেখলেও দেখতে পারে, তাও সঠিক না। বলছি দাদা, ডিজে অরুণ নিজেকে মধু বলে, ঠিক আছে, ওর কাছে নাকি ব্লগাররা সব ছুটে ছুটে আসে। তো ও নাকি এতই ভাইরাল যে ওর মতন ভিড় নাকি কোনো দোকানে হয় না। তো তুমি তাই নিয়ে কিছু বলতে চাও? না না, একদম ঠিক বলেছো, মধু বিশ্বের এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ও বলে আমি এত ভাইরাল কেন, আমার দোকানেই কেন সব ফুড ব্লগাররা আছে। আরে ভাই, তোমার কাছে ভিড় হবেই। আমরা কি সার্কাসে জোকার দেখতে গেলে ভিড় হয় না? সার্কাসে জোকারকে দেখতে যাওয়ার জন্য ভিড় হয়, জোকারের জন্য টিকিটও কাটে। ও হচ্ছে সব থেকে বড় জোকার, ওই জন্য ওর কাছে সব থেকে বড় ব্লগাররা যায়। পৃথিবীতে দেখানো সব থেকে বড় জোকার ও, ওই জন্য ওকে পুরো পৃথিবীতে দেখাতে, এর থেকে বড় আর জোকার হয় না, এই জন্য এর কাছে সব থেকে বেশি ভিড় হয়। আরো একটা জিনিস তো বলো না, ও নেট দুনিয়ার কোহিনূর, ও নেট দুনিয়ার সব থেকে বড় সারা কলঙ্ক। নেট দুনিয়ার কোহিনূর না, নেট দুনিয়ার সব থেকে বড় কলঙ্ক। তাহলে বলতে চাইছো ও হচ্ছে বিশ্ববিখ্যাত জোকার? বিশ্ববিখ্যাত মানে কি, ও বিশ্বের বাইরেও যদি কোনো জোকার থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ও হচ্ছে সব থেকে বড় জোকার। ওর থেকে বড় জোকার আমি আজ পর্যন্ত করে, ওই জন্য ওর ওখানে সব থেকে বেশি ব্লগাররা যায়। জোকারকেও তো লোককে দেখাতে হবে, লোকের এন্টারটেনমেন্টের জন্য সেরা জিনিস হচ্ছে ও। আমাদের যখন পায়খানা যায়, এতে যাই, এন্টারটেনমেন্ট করবার দরকার লাগে, ওর মুখ দেখে পায়খানা করতে যাই আমি, কেন বলতো? পায়খানাটা ভালো হবে। ওর থেকে বড় জোকার আর কেউ নেই। আমার যখন খুব কষ্ট হয়, খুব দুঃখ পাই, তখনই ওর ভিডিও দেখি। আমি নেট দুনিয়ার কোহিনূর, আমি ভাইরাল। তুমি ভাইরাল না, তুমি ভাইরাস। তুমি হচ্ছে কোভিড এর সময় COVID-19 ভাইরাস, তুমি ভাইরাল না, তুমি সব থেকে বড় ভাইরাস। তোমাকে দেখলে লোকের শরীর খারাপ হয়ে যাবে, পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, তুমি ভাইরাল। হ্যাঁ বলো। সেদিনকে দেখলাম আমরা সৃজিতদা তোমার দোকানে এসছে। হ্যাঁ, তুমি সেদিনকে সৃজিতদাকে বললে সৃজিতদা নাকি হারামে পরোটা খায়, এটা কি ঠিক না? সৃজিতদা পয়সা দিয়ে খায় না? শুধু সৃজিত বলে নয়, যে আমার কাছে হারামে পরোটা চাইবে তাকে আমি সেমনি অ্যান্সার দেবো। ও পরোটা হারামে খায় কি খায় না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে হারামে পরোটা চেয়েছে, আমি সৃজিতকে বলেছি। যা 20 হারামে চেয়েছে আমি তাকে বলেছি। যে কোনো ব্লগার আমার কাছে হারামে চাইবে, তার অ্যান্সার সেমনি পাবে। তুমি যেমনি ব্লগ দেখেছো, নিশ্চয় সেমনি ব্লগও করেছে, আমি বলেছি। ও নিশ্চয় আমাকে হারামে পরোটা চেয়েছে, আমি তাকে হারামে অ্যান্সার দিয়েছি। তুমি আমাকে হারামে পরোটা চাইবে, তার অ্যান্সার তুমি পাবে। তুমি যে হারামে না চাইবে, তোমাকে ভালোভাবে দেবো, টাকা দেবে, ভালো দেবো। যদি হারামে চাও, তার অ্যান্সার আমার কাছে আছে। তুমি যদি ফ্রিতে খাতে চাও, তাহলে বলবো। আমি বললাম গরিব দুঃখীকে ফ্রিতে খাবিয়ে দেবো। আমি কোনো ফুড ব্লগারদের হারামে খাওয়াবো না। লিঙ্কুতে খাবো না, এখানে বন্ধ হয়ে গেছে টোটালি। বলছি শুভদা, হ্যাঁ, তুমিও তো এখন নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে এখন তোমাকে ওই দাদাকে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো তোমরা কি কোনো জায়গায় প্রমোশন করতে যাবে যদি কল আসে? না, প্রমোশন তো করতে যাবো না, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের পাড়ায় একটা বাথরুম তৈরি করছি, তার জন্য ডিজে অরুণকে ডেকেছি আমরা প্রমোশনের জন্য। তো বাথরুমের সামনে দরজাটা আছে না, বড় করে পোস্টার লাগাবো, ঠিক আছে, মানে সোশ্যাল বানাচ্ছি ওটা আমরা।
যাতে সব মানুষ ওর মুখ দেখে ভালো করে বাথরুমটা ক্লিয়ার করতে পারে। তাই জন্য ওকে আমি নিমন্ত্রণ করবো যেটা আমার বাথরুমে ফিতে এসে কাটে, বুঝলে? শুভদা, হ্যাঁ ডিজে অরুণ নিজেকে তো বিশ্বকর্মা বলে, হ্যাঁ তো তোমরা তো নিশ্চয়ই, তোমরা বলো বা আমরা সবাই মোটামুটি বিশ্বকর্মা পুজো করি, হ্যাঁ। এবং বিশ্বকর্মা ঠাকুর আমরা জানি কিরকম হয়, হ্যাঁ। তো ডিজে অরুণ যে নিজেকে বিশ্বকর্মা বলছে সেটা কি ঠিক বলছো? না বাবা, সব পুজোর পরে দেবীকর্মা হয়, ঠিক আছে? বিশ্বকর্মা পুজোর দেবীকর্মা বানিয়ে নিয়েছি, আর বাবা বিশ্বকর্মাকে আমার গঙ্গায় মানে বিসর্জন দিই, আর বাবা যদি যেটা বিশ্বকর্মা বলছে ওটাকে আমরা শ্মশানে বিসর্জন দেবো, তাও একটু চিতাতে দেবো। তার জন্য 4টে বডিগার্ড আমরা জোগাড় করেছি। দেখো, 2টো বডিগার্ডের জন্য বিদের বাড়ি এতে কোথা বেশ বলেছিল 2খানা বডিগার্ড অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? আমরা 4খানা বডিগার্ড জোগাড় করেছি, ওকে কাঁধে করে তুলে নিয়ে শ্মশানে বিসর্জন দেবো। এখনকার পরোটা যারা বিক্রি করে আর কি, তারা মোটামুটি এখন সবাই মোটামুটি ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, তো সবাইকেই বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যদি কেউ কোথাও যায় একদম ব্লেজার পরে যাচ্ছে, যে কোনো প্রমোশনে যাচ্ছে ব্লেজার পরে, তো তোমরা এত নর্মাল থাকো কি করে? তোমরা তো ভাইরাল। আরে আমরা ভাইরাল হলে কি হবে, আমরা হচ্ছে একটা সাধারণ পরোটাওয়ালা, আমাদের একটা প্যান্ট একটা গেঞ্জি পরেই আমরা সবসময় ভাইরাল। এখন কোট পরে ধুতি পরে যদি কেউ ভাইরাল হতে চায় সেটা আরেক কথা, ওর কপাল ভালো, ওর পাশে আমরা দোকান নিয়ে নিই ডিজে অরুণের পাশে, নয় লোকে জাঙ্গিয়ার পরে ঘোরাতাম, ঠিক আছে? ওর পাশে যদি আমরা দোকান দিতাম না, কোট প্যান্ট ধুতি খুলোকে জাঙ্গিয়ার পরে ঘোরাতাম। এটা হচ্ছে আমাদের কথা, কপাল ভালো, ওর পাশে আমরা দোকানে নেই, ধুতি পরে কোট পরে প্রমোশন, ওকে জাঙ্গিয়ার পরে ঘোরাতে ওর পাশে আমাদের দোকান থাকলে। দেখো, কোনো কিন্তু ফুড কালার ইউজ হয় না এখানে, দেখতে পাচ্ছ? এখন সবার সামনে কিন্তু তৈরি হচ্ছে চাইনিজ পরোটা, আলুর দম। আচ্ছা দাদা, তোমাদের পরোটা তো এত তেল দিয়ে তোমরা ভাজছো, তো তোমাদের পরোটা আর বাঘাযতীনের ফোন পে পরোটার মধ্যে পার্থক্যটা কি? একটাই পার্থক্য, ও যখন জন্মায়নি তখন আমি বাবা হয়ে গেছি, ও যখন ময়দার চোখে দেখেছে তখন আমরা পরোটা ভাজতে শিখে গেছি, ঠিক আছে? ওরা আমাদের মধ্যে, ও যদি পরোটার গুরু হয়, আমরা হচ্ছি পরোটার মহাগুরু। ও জন্মাবার আগে আমরা পরোটা ভাজা শুরু করে দিয়েছি, ঠিক আছে? এই দেখো, এখানে কিন্তু এবার তেল উঠছে, এই রিফাইন তেল কিন্তু এরা দিচ্ছে, একদম সত্য প্রমাণ তোমাদেরকে দেখালাম। আর এই দেখো রিফাইন তেল, একটু তেলটা তুলে দেখানো যাবে কি? দেখো ভাই, দেখো, এবং কাঁচের মতন কিন্তু পরিষ্কার তেল, এরা কিন্তু কোনো পাম তেল ইউজ করছে না। সত্যি খাবারের কোয়ালিটি আছে। গরম গরম আলুর দম কিন্তু রেডি হয়ে গেল, তো এটাকে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা হবে। তো এখন কিন্তু চাইনিজ পরোটার কিছু র্যান্ডাম কাস্টমারদের কাছে জিজ্ঞেস করবো যে পরোটা আদৌ ভালো কি খারাপ, কেন এনারা তো বলছে পরোটা ভালো, নিজের দোকানে নিজের বড়াই সবাই করে। তো এখানকার র্যান্ডাম কাস্টমারদের কাছে জিজ্ঞেস করবো পরোটা কেমন। তো চলো, বলছি দাদা, কদিন ধরে খাচ্ছেন এখানে? কদিন না, আমি তো সবে আজকে এসেছি, আজকে নতুন প্রথম, কিন্তু আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে এখানে পরোটা খেতে এসেছেন? হ্যাঁ দক্ষিণেশ্বর থেকে এখানে পরোটা খেতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, জানলেন কি করে এখানে পরোটার দোকানটা আছে? এই সোশ্যাল মিডিয়া থ্রু থেকেই আপনি জানতে পেরেছেন? ইয়াস। আচ্ছা, তা পরোটা খেয়ে আপনার কেমন লাগবে? বেশ ভালোই লাগছে, অনেক ভালো, মানে খেতে যা লাগছে আমাকে, আমি অত দূর থেকে এত কষ্ট করে এসেছি যে কি খাবো, কিন্তু খেয়ে আমার মনটা শান্তি হয়ে গেল। আর শুভদাকে অনেক ধন্যবাদ জানাবো কি ওনাকে দেখে আমি এসেছি। আচ্ছা, আর ওনার পড়া যা আছে, এখন আমি এত দুই জায়গায় খেয়েছি, ভিডিওতে যেরকম দেখেছেন সেরকমই কি পাচ্ছেন এখানে? একদম। আমি এখন খেয়ে তো আমাকে সেরকম ফিল হচ্ছে, আমি এসছি এত কষ্ট করে সকালবেলায়, এখন বাজে করা 9টা বাজতে যায়, আমি সকাল 6:30 ঘর থেকে বেরিয়েছি, 8টার সময় এখানে এসেছি, এখন আমি পড়া খাচ্ছি। আমি 1.5 ঘন্টা ট্রাভেল করে এখানে এসেছি পড়া খেতে। আচ্ছা, ব্রেকফাস্টের প্রাইসটা কত নিয়েছে আপনার কাছ থেকে? প্রাইসটা কত বলেছে আর কি? এই টোটাল আছে 4টে পরোটা, ঘুগনি, আলুদম আর একটা ডিম, মাত্র 36 টাকা। এর থেকে সস্তা খাওয়া আমি পুরো কলকাতায় কোথাও পাইনি। আচ্ছা, তো দাদা আপনারা দেখলাম আপনি এখানে কিছুক্ষণ আগে টিফিন করেছেন, মানে ব্রেকফাস্ট করেছেন, এখানকার পরোটা কি আপনার কেমন লাগলো? खूब भालो, मुझे अच्छा लगा खाकर। मैं कोलकाता आया हूँ, यहाँ पे नया 1 महीने से हूँ, मैं बहुत जगह खा रहा हूँ ब्रेकफास्ट स्ट्रीट फूड में। अच्छा, आज मैं जतिन दास पार्क आया था, इसी तरह से मेरा बाजू में इधर ऑफिस है, शिफ्ट हुआ है, तो इधर मैं देखा कि रोड साइड पे ये है, चलो मैं खा लेता हूँ मैं।
तो जब मैं खाया तो मुझे काफी अच्छा लगा टेस्ट। पराठा खाया मैं, बहुत अच्छा लगा, एकदम नया टेस्ट है पराठा का और बहुत अच्छा लगा मेरे को खाकर। प्राइस ठीक है? प्राइस तो सुपर्ब है, मतलब जो खाना का क्वालिटी है, प्राइस जो है। आपने क्या क्या खाया यहाँ पे? यहाँ पे मैंने खाया डिम खाया, एक खाया है, परोठा खाया है और कुलचा खाया है मैंने। कितना प्राइस पड़ा आपका? 36 में, मुझे 36 सफिशिएंट है और पेट भर गया मेरा। अब मुझे लगता नहीं कि मैं दोपहर में खाना खा पाऊंगा। মানে অ্যাফোর্ডেবল ব্রেকফাস্ট है। सुपर 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 सुपर। থ্যাংক ইউ। শুভদা, তোমার হাজরা মোড়ে সেই ভাইরাল ডায়লগটা একটু বলে দাও। আমার ভাইরাল ডায়লগ হচ্ছে, আমি সকালে পরোটা বেচি, ঠিক আছে, মানে তার সকালে পরোটা, রাতে কাবাব, আমি হচ্ছি হাজরার নবাব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাজরা মোড়ে সেই ফেমাস চাইনিজ পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে।